প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর ২০ পৃষ্ঠার পার্ট ১-এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা ২০, কাজ। আমাদের জীবন যাত্রার ধরনই হলো আমাদের সংস্কৃতি, ব্যাখ্যা করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, সংস্কৃতি হলো মানুষের জীবনধারা, আচার অনুষ্ঠান, ভাষা, ধর্ম, শিল্পকলা এবং সামাজিক মূল্যবোধের সম্মিলিত প্রকাশ। এটি মানব জীবনের প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলে এবং ব্যক্তি ও সমাজকে সংহত করতে সহায়ক ভূমিকা পালন করে। আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই সংস্কৃতির প্রভাব পরিলক্ষিত হয়। যেমন ১. বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে। সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে, তখন সেটা হয়ে যায় মানুষের সংস্কৃতি। ২. মাছে ভাতে বাঙালি বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে। বেশিরভাগ মানুষ ৩ বেলাতে ভাত খায়, তবে অনেকে ভাতের বদলে রুটিও খেয়ে থাকেন। এসব আমাদের দৈনন্দিন জীবনযাত্রার অংশ। ৩. একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মাটির দেয়ালের উপর টিনের চালার ঘর ব্যবহার করত, তবে ইদানিং টিনের বেড়া এবং টিনের চাল এবং আধাপাকা ঘরে টিনের চাল, পাকা ভবন দেখা যায়। ৪. আদিম যুগের মানুষ গাছের ছাল, পাতা পরিধান করত, আর এখন আমাদের শরীরে বাহারি রঙের এবং ডিজাইনের পোশাক শোভা পায়। শাড়ির মধ্যে মসলিন, তাঁত, টাঙ্গাইল, রাজশাহী সিল্ক, ঢাকায় রেশম, কাতান বাংলাদেশের সংস্কৃতির উজ্জ্বল উদাহরণ। ৫. মানুষ যখন লিখতে শিখল তখন প্রথমে পাথরে খোদাই করে কিংবা গাছের ছাল বা পাতায় লিখত। সর্বশেষ এখন পৃথিবীর বহু মানুষই কম্পিউটারে লেখে। এই যে লেখার মাধ্যম, বিভিন্ন মাধ্যমে মানুষ তৈরি করল, এর সমষ্টিও সংস্কৃতির একটি অংশ। পরিশেষে বলা যায়, সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে, অর্থাৎ ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাড়িঘর, ধর্ম, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে সংস্কৃতির প্রভাব রয়েছে। সুতরাং বলা যায়, আমাদের জীবনযাত্রার ধরনই হল আমাদের সংস্কৃতি। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।